গেল 2 মাসে ঝিনাইদহের সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে 12 জন তরুণ নিখোঁজ হয়েছে। পরিবারের দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যে কেউ কেউ থানায় সাধারণ ডায়েরিও করেছেন। যদিও এমন অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে তাদের উদ্ধারে কাজ চলছে। ঝিনাইদহের সদর উপজেলার বারৈখালী গ্রামের মনোয়ার হোসেনের খোঁজ নেই 2 মাস হলো। পরিবারের দাবি, কয়েকজন এসে পরিচয় দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে, চিনিয়ে দিতে বলে একজনের বাড়ি। মনোয়ার তাদের সাথে গিয়ে আর ফিরে আসেনি। 2 মাস হয়ে গেল আমার স্বামী ধরে নিয়ে গেছে পুলিশ বলে, তার কোনো খোঁজ নেই। 2 মাস আমি চোখের পাতা বুঝি না, আমি ঘুমাই না, আমার মনির জ্বালাইতে আমি কোনো সময় আমি থিরাতে পারি না। একই ঘটনা আরাবপুরের ইমনের বেলাতেও। পরিবারের সদস্যরা বলছেন, অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি ইমনের। আমাদের সংসারের খুবই খারাপ অবস্থা। আমার বাবা মারা গেছে 6 মাস, ভাই আমাদের দেখাশোনা করে, আমরা সবাই ছোট। এরকম যেন কোনো মার সন্তান নেই, খোঁজ না হয়। সন্তান হারানো যে কি জ্বালা, আমি ঠিক পাচ্ছি। মনোয়ার ইমন ছাড়াও সদরের বিভিন্ন গ্রামের অন্তত 12 জনের খোঁজ নেই মাস 2 হলো। একের পর এক এভাবে তরুণদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষ। আশপাশ থেকে প্রায় ছেলেপিলে নিয়ে যাচ্ছে, এর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তা আমরা তো আতঙ্কের ভিতরে আছি। যারা নেই শোনা নেই ঠিকানা নেই, খোঁজ গুম করে দিচ্ছে, তার কোনো খোঁজই পাচ্ছি না। তো এইভাবে আমাদেরও তো সন্তান আছে। নিখোঁজের ঘটনায় এরই মধ্যে 5টি সাধারণ ডায়েরি করা হয়েছে থানায়। তার পরিপ্রেক্ষিতে পুলিশের গদবাঁধা জবাব। তদন্ত চলছে বলে আশ্বস্ত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই জিডি সংক্রান্তে তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত অব্যাহত আছে। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হয় র্যাব কর্মকর্তাদের সাথে, কিন্তু তারা ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।